উনি বেতন পাচ্ছে না। হ্যালো সাথী, তুমি কি টাকা কি ম্যানেজ করছো? বাড়িওয়ালা তো সকালবেলা আমার সাথে চিল্লাচিল্লি করছিল রুম ভাড়ার লেগে। হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? ও হ্যাঁ, একটু রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলতাছি। শুনি তো লোকটার কি সমস্যা। হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করো। যদি আমি বেতনটা পাই তাহলে তোমার আব্বু আম্মুকে টাকাটা দিয়ে দেবো সময় মতো। আর তুমি তো ভালো করে জানো মালিক 2 মাসের বেতন আমাদের আটকে রাখছে। আর এখন যদি আমি চাকরিটা ছেড়ে দেই, মালিক কোনো আমার বেতন টেতন কিচ্ছু দেবো। দেখো ইব্রাহিম, এসব চাকরি করা থেকে না করাই ভালো। তুমি টাইম মতন বেতন পাও না, সময় মতো ঘরে বাজার সরাই দিতে পারো না, ঘর ভাড়া দিতে পারো না, এসব চাকরি করা থেকে না করাই ভালো, বুঝতে পারছো? আর তোমার কি লজ্জা লাগে না সবসময় আমার আব্বু আম্মুর কাছে কেন টাকা চাও? আজকে যদি টাকা ম্যানেজ করতে পারো তাহলে বাসায় আসবা, নাহলে বাসায় আসার দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি। নয়ন এসব কি বললো আমাকে? উনি 2 মাস ধরে কারোর কাছে হাত পাতে নাই, শুধু ওনার বউকে বলছে ওনার শ্বশুর শাশুড়ির কাছে নিতে, কিন্তু ওনার বউ ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি ওখানে দাঁড়া সব শুনছি। আমি ভাবলাম লোকটাকে একটু হেল্প করি, কারণ টাকা পয়সা তো আল্লাহ আমাদের দেয়। এই টাকা পয়সা যদি আমাদের নিজেদের জন্যই খরচ করি, মানুষজনকে সাহায্য না করি, তাহলে এই টাকা পয়সা পায় কোনো লাভ নেই আমাদের।